আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। এই যে আজকে আমি লাউ নিয়ে আসছি। আজকে তো আপনাদেরকে আমি লাউ রেসিপি শেয়ার করব। দেখুন লাউটা কত সুন্দর কুচি। এই যে আমি লাউটা কেটে নিয়েছি। এখন আমি লাউটা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আর এইখানটায় আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আমি লাউটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এখন বাচ্চাদেরকে আমড়া কেটে দিব। এই যে আমি এখন আমড়াটা কেটে নিয়েছি। এই যে বাচ্চারা এখন হাত দিয়ে নিয়ে খাচ্ছে। এই যে আমি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, কড়াই। তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অ্যাড করে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিচ্ছি হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে এই মশলাটা কষে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব লাউ। এখানে আমি লাউটা অ্যাড দিচ্ছি। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। লাউয়ের প্রধান আকর্ষণ হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলেই নয়। এই তো ধনিয়া পাতাটা আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এই মাছটা ফ্রাই করব। এখন আমি এটা ম্যারিনেট করব। দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এই ফাঁকে আমি আমার বাকিটা একটা ডিম দিয়ে দিচ্ছি। ও ডিম থাকে নিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল এড করে দিব আমি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এখন ম্যারিনেট করা মাছ। আজকে আমি এই মাছটা ফ্রাই করব। আমি এখানে একটু প্যাক বার করে দিচ্ছি, ফ্রাই করা হচ্ছে। আমি এখানে দিয়ে দেব হলুদ, মরিচ, লবণ একসাথে। তো আমি এখানে অ্যাড করে দিলাম একটু পানি, দিয়ে দেবো চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছ দিয়ে শাক পাকাবো। আর এখানে আছে মিষ্টি কুমড়া শাক এবং ডাঁটা।
তো চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে, যেখানে তেল বেশি উঠেছে। আর এখানে আমরা এখন শাক অ্যাড করে দেবো, শাক এবং ডাঁটা। এটা হচ্ছে আমার ছাদ বাগানে নিজের হাতে বানানো ডাঁটা, আর হচ্ছে শাক সবই গাছের, এগুলো কিনে আনা। এই যে দেখুন আমার তরকারিটা হয়ে আসছে, ডাঁটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক। তো সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, এবং আমার কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো গাইস, আমার এই যে শাকটা হয়ে গেছে। তো আজকে আমার রেসিপি এই যে শাক ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, মুরগির মাংস, লাউ দিয়ে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে মাছ ফ্রাই, আর এটা হচ্ছে ভাত। তো আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।